হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো দেশি চিকেন কারি রেসিপি। একদম লাল লাল ঝাল ঝাল স্টাইলে এটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেতে অপূর্ব লাগে। আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চিকেন কারি বানানোর জন্য এখানে আমি দেশি চিকেন নিয়ে নিয়েছি, আর যেটা রয়েছে স্কিনযুক্ত। স্কিনওয়ালা চিকেন খেতে কিন্তু খুবই ভালো লাগে, অনেকেই কিন্তু স্কিন খেতে পছন্দ করেন না। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। চিকেন কারি বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আর নিয়েছি হচ্ছে আদা বাটা, নিয়েছি টক দই, আর নিয়েছি হচ্ছে নতুন আলু। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে 100 গ্রামের মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেব একটা তেজপাতা, দেব হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দেব গোটা জিরে। এগুলো হালকা ভাজা ভাজা হয়ে যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজগুলো হালকা লাল লাল করে আমি ভেজে নেব। আর পেঁয়াজের ওপর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরমও হয়ে যায়। এদিকে আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব রসুন বাটা, আর দেব হচ্ছে আদা বাটা। আদা আর রসুনটা তেলের মধ্যে হালকা ভাজা করে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব কিছু গুঁড়ো মশলা। দেব হচ্ছে 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ দেব লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী তোমরা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে। তোমরা যদি এর থেকেও বেশি একটু ঝাল খেতে ভালোবাসো এখানে তোমরা 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিতে পারো। দেব 1 চামচের মতো জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার এখানে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখানে কিন্তু মশলা কষানোর সময় কোনো রকম আমি জল ব্যবহার করব না। জল ছাড়াই কিন্তু মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাংস, আর দেব আলু। আমি কিন্তু এখানে আলুগুলো ভাজিনি, কারণ যেহেতু নতুন আলু না ভাজলেই বেশি ভালো লাগে। তোমরা যদি চাও তো আলু ভেজে এখানে ব্যবহার করতে পারো। এবার মশলাটার সঙ্গে মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট ধরে মাংসটা আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আরও 10 মিনিট মাংসটা কষিয়ে নেব। তার আগে আমি মাংসের উপরে দেব 150 গ্রামের মতো টক দই, আর হচ্ছে স্বাদ অনুসারে লবণ। এখানে আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আর কিন্তু কিছুই এখানে দেওয়ার নেই। এবার আমি এগুলো ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাংস কষানোর ওপরেই কিন্তু মাংসর টেস্টটা নির্ভর করে। যত ভালো মাংস কষানো হবে ততই কিন্তু চিকেনের টেস্টটা বাড়বে।
দেখো ঢাকনা খোলার পর মাংস থেকে কতটা পরিমাণে তেল বেরিয়েছে। এইভাবে বারবার ঢাকনা দিয়ে দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। এখানে আমার খুব ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 বাটির মতো জল দিয়ে 5 মিনিটের জন্য চিকেনটা খুব ভালো করে ফুটিয়ে নেব। তোমরা যদি এই চিকেন কারিটা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসো তোমরা এখানে 2 বাটির মতো জল দিতে পারো। এখানে দেখো আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট খুব ভালো করে আমি ফুটিয়ে নিলেই কিন্তু এখানে আমার লাল লাল ঝাল ঝাল চিকেন কারিটা তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে। দেখো এখানে আমি কিন্তু চাপা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে দেখো 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আর গ্যাসের ফ্লেমটাও আমি অফ করে দিয়েছি। চিকেনের কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে চিকেনটা কতটা পরিমাণে টেস্টি হয়েছে। তোমরা একবার হলেও এইভাবে রেসিপিটা ট্রাই করো। আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আজকের মতো এখানেই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।